অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার তৃতীয় টেস্ট চলছে। বৃষ্টি চলছে আসলে বলা উচিত, ম্যাচের চেয়ে বেশি বৃষ্টিটাই বেশি দেখতে পেলাম প্রথম দিনে। 13 ওভার খেলা হয়েছিল, 28 রান অস্ট্রেলিয়া করতে পেরেছে আগে ব্যাট করে। দেখুন, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার খেলা বর্ডার গাভাস্কার ট্রফি, প্রথম ম্যাচটা ইন্ডিয়া জিতলো 295 রানে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতলো 10 উইকেটে। তৃতীয় ম্যাচ এবং 5টা টেস্টের খেলা, কোন ম্যাচে কি হবে আপনি কিন্তু কখনোই অগ্রিম প্রেডিক্ট করতে পারবেন না। এবং দুটো দলই টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ 2 দল, টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ 2 দল, হয়তোবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুটো দলের একটাকে আপনি দেখতে পাবেন নিঃসন্দেহে। তো সেই ক্ষেত্রে এই যে আনপ্রেডিক্টেবিলিটি, টেস্ট ক্রিকেটের তো আসলে এটাই আলটিমেট মজা, এটাতেই তো আমরা আসলে এটাই এনজয় করি আসলে, যে ফাইটটা মাঠে হয়, যে পরিমাণে স্লেজিং বলুন, হিটেড আর্গুমেন্ট বলুন, এবং খেলাতেও সেটার রিফ্লেকশন পাওয়া যায়। আলটিমেট পারফরমেন্স আমরা এই সিরিজটাতে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এনজয়েবল। এক্স্যাক্টলি। এবং প্রথম ম্যাচে ইন্ডিয়া যেভাবে ডোমিনেট করেছে, তারপর ম্যাচে আবার অস্ট্রেলিয়া যেভাবে ফিরে এসেছে, প্রথম ম্যাচে জয়সওয়াল যেভাবে স্টার্ককে স্লেজিং করলেন, তারপরের ম্যাচে আবার স্টার্কটাকে আউট করে যেভাবে তার উত্তর দিলেন স্টার্ক, ফলে সব কিছু মিলে মানে সমর্থকদের জন্য খুব দারুণ একটা সিরিজ। মানে আপনি যখন ক্রিকেট দেখতে চাইবেন বা টেস্ট ম্যাচ দেখতে চাইবেন, অনেক সময় একটা জেনারেশনের কাছে হয়তো বা টেস্ট ম্যাচটা অনেক খানি মানে জনপ্রিয়তা হারিয়েছিল মাঝখানটায়, সেই জায়গাটা থেকে আবার এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ বা এই যে টুর্নামেন্টগুলো বা এই যে সিরিজগুলো, 2-1টা টেস্ট সিরিজ যেগুলো আছে, সেই সিরিজগুলো আসলে এই জেনারেশনটাকে বা কিছু কিছু মানুষকে হয়তো বা কানেক্ট করে যে টেস্ট ক্রিকেট দেখার জন্য। কারণ এখন তো আসলে এত এত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে, এত T20 ম্যাচ হচ্ছে, ওয়ানডে ম্যাচ হচ্ছে, ফলে মানুষ 5 দিন ধরে টেস্ট ম্যাচ দেখাটা একটা বিরাট ব্যাপার। ফলে সেই জায়গাটা থেকে আপনার যদি কোয়ালিটি ক্রিকেট না হয়, আপনার যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তখন তো আসলে মানুষজন খুব বেশি একতরফা ম্যাচ দেখে তো আসলে টেস্ট ম্যাচ দেখে মজা নেই। প্রতিটা সেশনও যে এক একটা টিম জেতে, ফার্স্ট সেশনে ইন্ডিয়া ডোমিনেট করছে, পরের সেশনে আবার অস্ট্রেলিয়া ডোমিনেট করছে, ফলে বড় দলগুলোর খেলায় এই যে একটা প্রতিযোগিতা, সেটাই আসলে সমর্থকরা এনজয় করেন। এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এই সিরিজটাতে সেটা এখন পর্যন্ত বেশ ভালোভাবে দেখা যায়। এখন পর্যন্ত সিরিজে 1-1 সমতা, থার্ড টেস্টে আবার কে জিতবে, কে লিড নেবে সিরিজে, সেটা একটা বড় প্রশ্ন। আপনি বলতে পারবেন না যে ইন্ডিয়া লিড নিচ্ছে, বা আপনি বলতে পারবেন না যে অস্ট্রেলিয়া লিড নিচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় মজা। দেখুন, আসলে শুধু টেস্ট ক্রিকেট কেন, যে কোনো জিনিস যেগুলো ডেপথ বেশি এবং যেগুলো একটু লঙ্গার, আপনি সবশেষ উপন্যাস কবে পড়েছেন রাহুল? উপন্যাস আমি রিসেন্টলি একটা পড়ছি। আচ্ছা, হ্যাঁ, রিসেন্টলি পড়ছেন, কিন্তু আপনি যদি বিবেচনা করেন গত 5-7 বছরে, নিশ্চয়ই, আমি জানি না, আমার ক্ষেত্রে পড়ার গ্রাফটা ডাউনওয়ার্ড যাচ্ছে, খুবই ডাউন। আগে যে পরিমাণে পড়তাম, এবং টেস্ট ক্রিকেটের ব্যাপারটাও কিন্তু উপন্যাসের মতোই, অনেক দীর্ঘ, অনেক থ্রিল থাকে, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু সহজে কনজিউম করা যায় না, সবার জন্য কনজাম্পেবল না, আসলে কনজিউমেবল না। আর আমাদের ক্ষেত্রে দেখুন, দিনকে দিন আমরা ওই T20 ক্রিকেট, T10 ক্রিকেট, দ্য 100, এসবের জনপ্রিয়তা বাড়ছে, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তাটা কমে যাচ্ছিল। কিন্তু আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট আসলে কখনোই মরে যাবে না, যেহেতু এটা একদম আলটিমেট ফরম্যাট, ক্রিকেট শুরুই হয়েছে টেস্ট ক্রিকেটের থ্রুতে। তো স্বভাবতই এটার দিকে হয়তো মানুষের নজর সেভাবে করে থাকবে না, সেভাবে করে এক্সাইটমেন্ট থাকবে না। কিন্তু এই যে বর্ডার গাভাস্কার ট্রফি বলুন, অ্যাশেস বলুন, কিংবা রিসেন্টলি নিউজিল্যান্ড ইংল্যান্ড সিরিজটাও ক্রোথর্প ট্রফি নাম পেয়েছে, বাংলাদেশের একসময় দুর্জয় গাঙ্গুলি ট্রফি ছিল ভারত ইন্ডিয়ার মধ্যকার। তো এই সিরিজগুলোই টেস্ট ক্রিকেটকে জিইয়ে রাখবে। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ, এইটা আমার কাছে মনে হয় প্রথম আসর বা দ্বিতীয় আসরের চেয়ে অনেক বেশি গুরুত্ব এবার দলগুলোর কাছ থেকে পাচ্ছে। শুরুর দিকে কথা হচ্ছিল যে সাউথ আফ্রিকা খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না, সেই সাউথ আফ্রিকায় দেখুন এখন কিন্তু বেশ ভালোভাবেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রানে আছে। বাংলাদেশ কিন্তু পাকিস্তান সিরিজ জেতা অবধিও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রানে ছিল, শ্রীলঙ্কা ভালো মতো রানে টিকে আছে। তো এই ব্যাপারগুলো প্রমাণ করে দলগুলোর যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্স টেস্ট চ্যাম্পিয়নশিপ পেয়েছে, এবং সেটা পেতে থাকবে। টেস্টের জয় জয়কার আমরা দেখতে চাই, সেটা বর্ডার গাভাস্কার ট্রফি হোক, বাংলাদেশের ক্রিকেট হোক, সারা দুনিয়ার যেখানেই হোক না কেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.